যেমন খেলা শিক্ষণকালীন মূল্যায়ন, তো এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা কিছুটা হলেও অ্যাড্রেস করতে পেরেছি এই প্রজেক্ট গুলোতে। তো সে কারণে আমি আশা করব এই ধরনের প্রোগ্রাম আপনারা কিন্ডার গার্ডেন গুলো যারা আছেন আরো বৃহৎ পরিসরে করতে পারেন। আমাদেরকে ডাকলে আমরা আসবো, সমস্যা নেই। এবং এতে আপনারাও উপকৃত হবেন আশা করি, বাচ্চারাও কিছু জানতে পারবে এখান থেকে। কারণ একটা ক্লাসরুমের ভিতর দেখা যায় বছরে এই 12 মাস বা 11 মাস তারা ক্লাসরুমে আবদ্ধ থাকে। তো তার ভিতরে যদি একটা দিন কিছু সময়ের জন্য তারা বাইরে আসতে পারে, ওদেরও কিন্তু অনেক ভালো লাগতেছে। এখানে যারা আসছে জিজ্ঞাসা করেন যে ওরা অবশ্যই এখানে অনেক আজকে তাদের একটু ভালো লাগছে অন্যান্য দিনের চেয়ে, কারণ তারা এখানে সবাই একত্রিত হয়েছে এবং একত্রিত ভাবে এই কাজগুলা করতে পেরেছে। তো আর তেমন কিছু বলার নেই। তো আমি আশা করব যে আপনারা আগামী দিনে এই বিষয়গুলো মাথায় রেখে যদি আরো কিছু প্রতিষ্ঠান আসে আরো কথা বলবেন, এটা বৃহৎ পরিসরে আরেকটু করা যায় কিনা। জাস্ট এটা ইচ্ছার লাগবে, আর কিছু না। এখানে খুব একটা যে খরচ হয়েছে তা কিন্তু না, জাস্ট একটা ইচ্ছা এবং একটু সময় দিতে হবে, তাহলে এটা সম্ভব আর কি। তো আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং এই প্রতিষ্ঠানগুলো আগামীতে আরো এগিয়ে যাবে এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। এবং আমি আরেকটু বলছি যে এখানে আমাকে ইনভাইট করে বা আসার সুযোগ দিয়ে এবং দু একটি কথা বলার সুযোগ প্রদানের জন্য আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে আমার পক্ষ থেকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আশা করি আগামীতে আমরা আবারও ডাক পাবো এ ধরনের প্রোগ্রাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের উপস্থিত আমাদের আজকে প্রধান অতিথির সুন্দর অমূল্য কিছু কথা বলার জন্য, আমাদের শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমি একটু আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব জনাব আমাদের সিটি আইডল স্কুল কলেজের অধ্যক্ষ জনাব মিজানুর মিজানুর স্যারকে আজকে শেখার প্রকল্প প্রদর্শনের উদ্দেশ্যে দুটি কথা বলার অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শেখার প্রকল্প প্রদর্শন অনুষ্ঠানের প্রধান অতিথি থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মিজানুর রহমান, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ওনার ব্যস্ততার মধ্যে এই সময়টুকু দিয়ে আমাদের মধ্যে আসার জন্য ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা। আমরা প্রধান অতিথির বক্তব্য শুনেছি, যেহেতু আমাকে সমাপনী বক্তব্য দিতে বলা হয়েছে। আমাদের প্রধান অতিথি বলেছেন আমাদের শিক্ষার্থীরা এখানে এসে অনুপ্রাণিত হয়েছে, বদ্ধ ঘর থেকে ফাঁকা জায়গায় এসে তাদের নিজেদেরকে মেলে ধরতে পেরেছি। এবং উনি আমাদেরকে এটাই আশাবাদ দিয়েছেন যে আগামীতে যখনই আমরা ওনাকে স্মরণ করব, উনি আমাদের মাঝে আসবেন এবং আমাদেরকে সময় দিবেন। সেই জন্য ওনার জন্য একটু করতালি। আমরা গত বছর 2টি স্কুল করেছিলাম, এই বছর 3টি স্কুলে উন্নীত হয়েছি। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যেন আমরা আগামীতে আরো বেশি বেশি স্কুল, আমাদের ইচ্ছা এবং লক্ষ্য আছে আগামীতে যেন আমাদের এই প্রাইভেট যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোকেই একই ছাতার নিচে একই সঙ্গে নিয়ে আসার আমাদের ইচ্ছা আছে। যদি সকল প্রতিষ্ঠান আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে ইচ্ছুক হয় আমরা তাদেরকে জানাবো এবং আমরা চাইবো যে এখানে এই আজকে 9টি স্টল আমরা চেয়েছি, এখানে 20 থেকে 30টি স্টলের মাধ্যমে এটি হবে। আমরা আজকে এখানে 3টি স্কুলের পরিচালক প্রধান শিক্ষকরা উপস্থিত আছে, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ, সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ এবং সিটি আইডল স্কুল অ্যান্ড কলেজের আমরা 3জন প্রধান এখানে উপস্থিত আছি। আমরা 3জন প্রধান কিছুক্ষণ আগে গল্প করার সময় বলেছি আমাদের একটি বিশ্ববিদ্যালয় করা দরকার, আমাদের শিক্ষার্থীরা যেন আমাদের করা একটা বিশ্ববিদ্যালয়ে যাইতে পারে। আমাদের সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আগামীতে আমরা কাজ করব। এর জন্য সকলের দোয়া চাই এবং সকলের সহযোগিতা চাই। আগামীতে আমাদের এই পরিকল্পনা
পুরো রাজশাহী ব্যাপী আমরা ছড়িয়ে দিতে চাই। আর তোমরা যারা এসেছো বিভিন্ন স্কুল থেকে, তোমাদের যে কার্যক্রম সে কার্যক্রমে আমরা অভিভূত। তোমাদের আচার আচরণ ব্যবহার সবকিছুতে আমরা অভিভূত। আমরা 3টে স্কুলের প্রধানই আছি, আমরা সকলেই খুবই খুশি হয়েছি। আমাদের মাঝে আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসছেন, ওনাকে তোমরা সম্মানিত করেছো, এই জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। এবং তোমরা ভালো থাকো, আর উপরে ওঠো, সুন্দর হোক তোমাদের আগামীর পথ, মসৃণ হোক, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিটিআর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজাহিদুর মিজান স্যারকে। এবারে আমরা আজকে শিক্ষা প্রকল্প প্রদর্শনী অধীর আগ্রহে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ যে বিষয়টির জন্য অপেক্ষা করছি, এবার আমাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। অর্থাৎ আমাদের শিক্ষা প্রকল্প প্রদর্শনীর শুরুতে আমাদের ঘোষণা ছিল আজকে আমাদের এই প্রদর্শনী শেষে আমাদের আগত মেহমান এবং বিচারকদের সমন্বয়ে প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান কোন প্রতিষ্ঠানে কোন স্টলটি অর্জন করলো সেটির ঘোষণা দেওয়া। তো আমরা এখন একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করব, কিন্তু তার পূর্বে আমি দুটি কথা বলতে চাই। আসলে কে প্লেস করলো আর কে প্লেস করলো না সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমরা সকলে এখানে আমাদের মেধার সমন্বয়ে কিছু দেখানোর চেষ্টা করেছি, কিছু জানানোর চেষ্টা করেছি। আমাদের সকলের মেধার সমন্বয়ে যে প্রদর্শনীর ব্যবস্থা করেছি, এটি হলো বড় বিষয়। আমরা কি শিখতে পারলাম, কি জানতে পারলাম এবং আমাদের প্রদর্শনীর মাধ্যমে কি বোঝাতে পারলাম, সেটি হলো আমাদের এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল। হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় শুধু নিয়ম রক্ষার্থে এই কাজটি করা, আর কিছুই নয়। তবে আমরা সকলেই যেন আনন্দ নিয়ে আবার আমাদের নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যেয়ে আমাদের শেখার কার্যক্রমে আমরা সফলতার সহিত যেন অংশগ্রহণ করে দেশকে এগিয়ে নিতে পারি এবং বিশেষ সুনাম অর্জন করতে পারি। আমি প্রথমে তৃতীয় স্থান থেকে নাম ঘোষণা করা শুরু করবো, তারপরে দ্বিতীয়, তারপরে প্রথম। তো আজকে শিক্ষা প্রকল্প প্রদর্শনে আমাদের যে স্টলটি তৃতীয় স্থান অধিকার করেছে সেটা হলো স্টল নম্বর 7। স্টল নম্বর 7, সকলে জোরে করতে হবে। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ। আমি সেই স্টল থেকে একজন শিক্ষার্থী এবং একজন শিক্ষককে মঞ্চে এসে তাদের পুরস্কারটি গ্রহণ করার জন্য, আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য বিশেষভাবে নিয়ে যাচ্ছি। আমাদের স্টলে তো অনেক শিক্ষার্থী আছে, আমি চাচ্ছি এখানে একজন অথবা দুজন শিক্ষার্থী এবং শিক্ষক এসে তাদের পুরস্কারটি গ্রহণ করবে। আমাদের প্রধান অতিথি তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার তুলে দিচ্ছেন। সকলে জোরে করতালিতে অভিনন্দন করবেন। জোরে করতালিতে আমাদের তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা অনুপ্রেরণা জানাবেন। এবারে আমাদের দ্বিতীয় স্থান অর্জনকারী স্টলটি হলো 6 নম্বর স্টল। 6 নম্বর স্টল সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ। আমি 6 নম্বর স্টলে একজন শিক্ষার্থী আর একজন শিক্ষককে মঞ্চে এসে প্রধান অতিথির পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
মঞ্চে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাইদুর রহমান স্কুলের পক্ষ থেকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। সাইদুর রহমান স্কুলের কলেজকে অভিনন্দন তাদের শিক্ষা প্রকল্প প্রদর্শনী অর্জন করার জন্য, দ্বিতীয় স্থান অর্জন করার জন্য। এবারে আমাদের প্রথম স্থান অর্জনকারীর নাম ঘোষণা করা হবে। সকলেকে আমরা এক্সাইটেড নাকি জানার জন্য। আমাদের আজকের মেহমান, উপস্থিত মেহমান এবং বিচারক মন্ডলীর সমন্বয়ে যে স্টলটি প্রথম স্থান অধিকার করেছে সেই স্টলটি হলো স্টল নাম্বার 3 সিটি আইডিয়াল স্কলার কলেজ। সিটি আইডিয়াল স্কলার কলেজ স্টল নাম্বার। আমি সেই স্টলের একজন শিক্ষার্থী এবং শিক্ষার্থী মঞ্চে এসে তাদের পুরস্কার গ্রহণের জন্য অভিনন্দন জানাচ্ছেন। সিটি আইডিয়াল স্কলার কলেজ প্রথম স্থান অর্জন করেছে। সকলে জোরে করতালি অভিনন্দন করে। সকলে জোরে অভিনন্দন। এবং পরিবারটা ভালো, আমি উপস্থাপনা করছি, আমিও তৃতীয় স্তরে আছি। তাকে অভিনন্দন সকল শিক্ষার্থীকে। এবার আমাদের আগত প্রধান অতিথিকে আমাদের তিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাকে একটু সম্মাননা জানাবেন। আমাদের আগত মেহমানকে প্রধান অতিথিকে উপহার দিয়ে তাদেরকে সম্মান করে সেই সকলে করতালি দিলেন। সকলে জোরে করতালি দিয়ে তাকে প্রার্থনা জানাবেন। এভাবে আমাদের আজকের শিক্ষা প্রকল্প প্রদর্শনের সমাপনী অনুষ্ঠান শেষ হলো।